মা আমাদের কেন তুমি তা আমাকে খানা দাও না? ফাঁকে তো আমাকে 2 রাকাত নামাজ পড়ে দাও। এইদিকে যেমন 2 রাকাত নফল নামাজ যখন মসলায় বসে গেলেন, মসলায় যখন বসার পরে 2 রাকাত যখন নফল নামাজ পড়া শেষ হয়ে গেল, বাই পাশে হাসান আর হাসান ডান পাশে হোসেন কাঁদতেছে, হাসান কাঁদতেছে, আম্মা গো কিছু না আমাদের খানা দাও মুখে, আমরা 3 দিন 3 রাত থাকি অনাহার। ও আম্মা কিছুক্ষণ পর দেখা যায় হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ ফাতেমার বাড়ি গুলি রওনা নিয়েছে। আসাই বুঝেছে রে নানাজি ভাইকে আবার জন্য কি বানছে রে, চল দৌড়ে যায় রে, 1 কিলোমিটার দৌড়েছে। আম্মা গো ভালো করে কানটা নাজর করে দাও। নানাজি ভাই দৌড়ে দৌড়ে হাসান হোসেন যা বলছেন, আগো নানা ভাই আমার জন্য কি মজা কি আছো, আমাকে কিছু না কিছু দাও। এই দিকে নানা বলছে, নাতিরে আমি 3 দিন 3 রাত থাকি অনাহার, আমি কিছু খাবার জন্য আমার ফাতেমা বেটির বাড়িতে রওনা হয়েছি, আমি তোমার বাড়িতে 1 মুঠ খানা খেয়ে চলে যাব। আম্মা কুন্দিপুর গুটি কুল পাঠের বকুল মা হয়েছ, মা ফাতেমা তো দোহরা অলুঙ্গা হয়ে রে এক বুকে গতর নিচে বসিয়েছে। হঠাৎ করে ডাকে আসে হোসেন দেখে, আম্মা ও আম্মা কোথায় আছো? আম্মা গো দেখো আমার নানা হয়েছে। ও আম্মা তোমার আব্বা আছে? হঠাৎ করে ফাতেমা তুজারা হোসেনকে ছোট বাচ্চাকে ডাক দেয়, রে হোসেন তোমার নানা ভাইকে এইখানে আসতে বন্ধ করো, কারণ আমি অন্য ব্যাপার করদাত আছি। এই যে হোসেন যা হাসান ভাই কয়, হাসান ভাই রে আমার নানা ভাই তো গেড়ে শুনবাকে আসিয়া ফাতেমা বেটি বেটি করে ডাকবে, রে হাসান ভাই আমার নানাকে বলে দাও আমার মাও উলঙ্গ হয়ে গথর নিচে বলিয়াছে। রে আম্মা কয়টা কাপড় আর না ভর্তি করছ রে, একদম শুকরে আদায় করলি না রে মা, এত রঙের না ফেরি আলা টাইমলি স্বামীর জন্য 2 রাকাত নামাজ পড়ে কি দোয়া করলি না? আংভং তাসের মতন টেখা উড়ে দিয়ে কন্যা করলে, কোনোদিন ওই উন্না দিয়ে তুমি নামাজ পড়লি না। মা গো টেখা খরচ করিয়া কোন জমিনে পাড়া দিলি, কোন কাপড় কত খরচ করলি, কিয়ামতের ময়দানে ওই ফাতেমাকে দাঁড়াইবে আর তোমাকে দাঁড়াইবে 2 জনাকে। দেখার কয়টা কাপড় ছিল রে মা, তোর কয়টা কাপড় ছিল, ওই কিয়ামতের দিন হিসাব দিকা দিতে হবে। ও ডিপর গুটির মা গো তোমার হাত ধরে পা ধরে রে মা, স্বামীকে তুই মুই কখনো তুই ভাষা কইও না। কিতাবে লেখা আছে বাবা, শর্টকাট মানে রাত্রি অনেক গভীর হয়ে গেছে, হযরত জি আসতেছে, ও মা স্বামী যদি কোনোটায় রাত যদি কোনোটায় দোকান করতে যায় রাত্রি 8টা 9টার সময় যদি আসে, বিবি ও ফুলমণি মা, ও আব্দুর রহমান মা, ও আসিয়ার মা ঘুমাইছো নাকি? মা গো আসার সঙ্গে সালাম যদি তোমার স্বামীকে দাও, আসসালামু আলাইকুম। আল্লাহ নবী বলছেন, আল্লাহ বলছেন রে নবী দেখ জান্নাতটা দিয়া, কই কারবার মুসলিমের বাড়িতে জান্নাতটা দিয়া, যাকে এবার জান্নাতটা দিকে কি হয়েছে, কয় দেখো স্বামীকে বাবা থেকে আছে, কয় কি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম যে মা তুমি দিলেন তোমার স্বামীকে 70টা দেখি পাইলা, আর তোমার স্বামী পালো মাত্র 10টা। ওই বাড়িতে দেখবেন হযরতে মা ফাতিমার জান্নাতের বাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আরেকটি কথা, 2 নম্বর জাহান্নাম যদি দেখতে পারে মা,
যে বাড়িতে দেখবেন দাও আর স্বামী স্ত্রী যদি বাজাবাজি থাকে, ওই বাড়িতে যদি 3 তলা 1 তলা হোক 2 তলা হোক বা নাই হোক, টিনের বেড়া হোক বা 2 মিনিট মণিপুরি ঘর হোক, ওই বাড়িতে যদি স্বামীর সঙ্গে ওই কতুর মাছের মতো ওই মাগুর মাছের যদি কতর আর দাও যদি রাত দিন 24 ঘন্টা যদি বাজি থাকে, আল্লাহ নবী ওইটা বাড়ি হইল দাউদ, ওইটা বাড়ি হইল জাহান্নামের বাড়ি, ওইটা হলো 1 নম্বর দুজকের হাড়ি। জোরে বলেন নাউযুবিল্লাহ। শুধু স্বামী বলি নয়, তোমার সন্তানটাকে যদি ছোট থেকে আলিফ বা তা শিক্ষা দান করো, আপনার যদি সন্তান 3 মাস হয়েছে 4 মাস হয়েছে, ওই টাইমে যদি তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমাটা যদি মনে মনে কয়া যদি কানের মধ্যে ফুঁক দাও, মোবাইলটা থো এক জায়গার মধ্যে থাও, আর তোমার স্বামী তো বাইরে গেছে কাম করতেছে, তুমি ছোট বাচ্চাটার সঙ্গে নাচা ফাঁচা না করিয়া মোবাইলটা তুমি হাতে না দিয়া কলমাটা পড়াও, দেখি দিয়ে দাও দুপুর করে আজকে যুবকের দাও, দেখি না তোমার বাড়িতে কোনোদিন শয়তান চাপবে না, তোমার বাড়িতে কোনো অভাব থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমি তো কোরআন শরীফ জানতে পারি না, আমি বাংলা লেখাও জানি না, মা গো তুমি যদি সুরে কিরাতটা তুমি না জানো, পাশে বাড়ি আছে ওই বোনকে তুমি ডাকি না, বোন আসরের নামাজ কয় রেখাত 8 রেখাত, মাগরিবের নামাজ কয় 7 রেখাত, ইশারের নামাজ কয় 17 রেখাত, ফজরের নামাজ কয় রেখাত 4 রেখাত, 2 রেখাত সুন্নাত 2 রেখাত ফরজ, মাগে জোহরের নামাজ কয় রেখাত 12 রেখাত, 4 রেখাত সুন্নাত 4 রেখাত ফরজ 2 রেখাত সুন্দর 2 রেখাত নফল করি। মা গো তুমি কিছু জানো না, কিছু জানো না, ওই বন্ডে দেখি যদি পড়তে পারো, আল্লাহ নবী বলছে হযরতে মা ফাতিমার খাতায় নাম উঠাইয়া তরে আমি এই নামাজ শিকার অবস্থায় যদি মৃত্যু হও, ফাতিমা তু জোহরের খাত নাম উঠাইয়া 8 নম্বর জান্নাতে কবুল করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। গোসলের ফরজ 3টা, 1 নম্বর কুলি করা, 2 নম্বর নাকত পানি ঢালা, 3 নম্বর সর্বশরীর পানি দিবেন ঢালবেন। আর অজুর ফরজ পুরুষ হোক বড় পায় হোক, অজুর ফরজ 4টে, 1 নম্বর হলো মুখমণ্ডল করা, এই যে কেনেই চুলে কানি দিয়ে, এই যে মা বোন হোক পুরুষ হোক